আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে আজ। রাজনৈতিক দলগুলো দলীয় প্রতীক নিয়ে ভোটারের দ্বারে দ্বারে ঘোরার সুযোগ পাবেন প্রার্থীরা। পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরা প্রতীক নিয়ে প্রচারণা চালাতে পারবেন। নির্বাচনী আইন অনুযায়ী প্রচার চালানো যাবে আগামী 10ই ফেব্রুয়ারি সকাল 7:30 পর্যন্ত। 12ই ফেব্রুয়ারি সকাল 7:30 থেকে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে বিকেল 4:30 পর্যন্ত। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটও হবে একই দিন। ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ সম্পন্ন হবে। গতকাল প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। রাজশাহী জেলার 6টি আসন সহ বিভাগের 37টি আসনে এই প্রতীক বরাদ্দ করা হয়। পাবনায় 1 ও 2 আসনে 27শে জানুয়ারি প্রতীক বরাদ্দ দেয়া হবে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবির উদ্যোগে রাজশাহীতে গণমাধ্যম কর্মীদের জন্য দুদিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। আজ সকালে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ড সাদিকুল ইসলাম স্বপন। অনুষ্ঠানের সূচনা বক্তব্য রাখেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আব্দুল আওয়াল। এ সময় বক্তারা বলেন, জাতীয় নির্বাচন একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। এ সময় দায়িত্বশীল, নিরপেক্ষ ও পেশাদার সাংবাদিকতা নিশ্চিত করতে গণমাধ্যম কর্মীদের দক্ষতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। নির্বাচনকালীন আইন, আচরণবিধি, তথ্য যাচাই ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন বিষয়ে এই প্রশিক্ষণ সাংবাদিকদের জন্য সহায়ক হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। দুদিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় রাজশাহীতে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার 50 জন সাংবাদিক অংশগ্রহণ করছেন। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আজ সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত ক ও খ গ্রুপে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ভর্তিচ্ছু 18,277 জন পরীক্ষার্থীর মধ্যে রুয়েট কেন্দ্রে পরীক্ষায় বসেছেন 8,477 জন। বাকি 9,800 জন পরীক্ষার্থী বুয়েট কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন। এ নিয়ে শুনুন মহানগর সংবাদদাতার একটি প্রতিবেদন। রুয়েটের 14টি বিভাগের বিপরীতে আসন সংখ্যা 1,235টি। এবার বিশ্ববিদ্যালয়টিতে ভর্তি পরীক্ষায় 18,305 জন আবেদনকারীর মধ্যে পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছেন 18,277 জন। প্রতিটি আসনের বিপরীতে পরীক্ষা দিচ্ছেন প্রায় 15 জন। এদিকে শিক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার্থে এবারই প্রথম রুয়েটের ভর্তি পরীক্ষা কেন্দ্র বিকেন্দ্রীকরণ করায় নিজেদের সুবিধার কথা জানিয়েছেন পরীক্ষার্থীরা। আমি চট্টগ্রাম থেকে পরীক্ষা দিতে আসছি। তো এখানে কোনো প্রবলেম ছিল না, প্রতিবন্ধকতা ছিল না। আর ভাইয়ারা, স্যাররা অনেক হেল্পফুল ছিল। এখানে ভলেন্টিয়াররা ছিল, স্যাররা ছিল, ওনারা হেল্প করছে। আমার নাম সাইয়ারা তাসনিম সাওম। আমি আমার বাসা মেইনলি জয়পুরহাট। আসার পর থেকে চিনতে অসুবিধা হয়নি, কারণ এখানে ম্যাপ প্লাস ভলেন্টিয়ার ছিল। আগামী বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় রুয়েট দেশের জন্য দক্ষ জনবল তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন উল্লেখ করে রুয়েটের উপাচার্য অধ্যাপক ডক্টর এস.এম. আব্দুর রাজ্জাক বলেন, আজকের এই ভর্তি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। পরীক্ষার্থীদের প্রতি আমার অনুরোধ, আত্মবিশ্বাসের সাথে ধৈর্য ও সততার সঙ্গে পরীক্ষা দাও। মনে রাখবে, একটি পরীক্ষা তোমার সামগ্রিক যোগ্যতার একমাত্র মানদণ্ড নয়। সম্মানিত অভিভাবকদের প্রতি অনুরোধ, আপনাদের সন্তানদের মানসিক সাহস ও সমর্থন দিন। তাদের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি না করে ইতিবাচক পরিবেশ নিশ্চিত করুন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি সুশৃঙ্খল, স্বচ্ছ ও নিরাপদ পরীক্ষা আয়োজনের জন্য সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। রুয়েট থেকে পাশ করে প্রকৌশলীরা দেশের পাশাপাশি বিদেশেও তাদের সফলতার স্বাক্ষর রেখে চলেছে। রাজু আহমেদ, বাংলাদেশ বেতার, রাজশাহী। প্রতিবেদনটি শুনছিলেন।
বগুড়ার নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ বিক্রির অপরাধে এক মাছ বিক্রেতাকে জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম জাহিদ হাসান। তিনি শাহজাহানপুর উপজেলা সদরের বাসিন্দা। গতকাল সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকারের নেতৃত্বে মৎস্য সম্পদ সংরক্ষণ ও মান নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রকাশ্যে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ বিক্রির অভিযোগে ২,০০০ টাকা জরিমানা করা হয়। এ সময় বিক্রির উদ্দেশ্যে রাখা প্রায় ২০ কেজি আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়। প্রশাসন জানায়, জনস্বার্থে ও পরিবেশ সুরক্ষায় নিষিদ্ধ প্রজাতির মাছের চাষ ও বিক্রি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ১২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস। সেই সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪২%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৫টা ৪৩ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ২টা ৫ মিনিটে।